হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরন্দাজদের তীর প্রতিহত করছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করছেন। ওদিক থেকে তীর আসতে থাকে, তীরগুলো আস্তে আস্তে এক পর্যায়ে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে এসে একটা তীর লেগে যায়, আর ওই চোখের মনির কুটর থেকে চোখ সঙ্গে সঙ্গে সরে গিয়ে গালের উপর ঝুলিয়ে থাকে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক মুখের মধ্যে গালের উপর ঝুলিয়ে থাকে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় কাতরাচ্ছিল, কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না। এই চোখ মুবারক নিয়ে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে চলে যায়। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেহাল অবস্থা দেখে আল্লাহর নবী ব্যথিত হন, আল্লাহর নবী কষ্ট পান। আল্লাহর নবী কাতাদাকে বলে, কাতাদা রে, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট হোক সমস্যা নাই, তবু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ ত্যাগ করব না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদাকে বললেন, এই কাতাদা, আমি জানি তোমার বেশি কষ্ট হচ্ছে, তুমি আমার কাছে আসো। তখন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটাকে নিয়ে মনির কুঠরের মধ্যে বসিয়ে দিলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থুতু মুবারক, লালা মুবারক নিক্ষেপ করলেন। সাথে সাথে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং এমন ভালো হলো, চোখগুলো এমন ভাবে বসানো হলো যেন লাগতেছে এখানে কোনো আঘাত হয় নাই। এবং হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতেও এখন আরো বেশি স্পষ্ট দেখছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতের মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুজিজা। কাতাদা পাগল হয়ে গিয়েছিল সেদিন, চোখের ব্যথার বিষে পাগল হয়ে গিয়েছিল।